জলসা সেজেছে নতুন গ্রামে। রাগ করে আছেন নাকি চেঁচা? আপনি ভালো হয়ে বসেন, ভালো হয়ে বসেন। मोहब्बत जोरे बोले सुभान अल्लाह। जश्न दास्तार बंदिर जलसा सेजेছে নতুন গ্রামে। जश्न दास्तार बंदिर जलसा सेजेছে নতুন গ্রামে। जश्न दास्तार बंदिर जलसा सेजेছে নতুন গ্রামে। हाय गो रहमत खोदार झरছে देखो रहमत खोदा झरছে देखो रहमत खोदा झरছে देखो আজকে নতুন গ্রামে। আরে রহমত খোদার ঝরছে দেখো আজকে নতুন গ্রামে। জশ্ন দাস্তার বন্দির জলসা সেজেছে। এবার তার জামাইকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি তোমার স্ত্রীকে মেরেছো? বলে হ্যাঁ। এবার স্ত্রী বলতে চাই, ওগো আমার নবী, আমার স্বামী আমাকে মেরেছে, আমি বিচার নেব। বলে কি বিচার নেবে তুমি বলো? বলে বদলা নিতে চাই। কি বদলা নেবে বলো? বলে আমার স্বামীকে আমি মারবো, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, করবো তো করবো কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব গো আপনাকে চিন্তা করতে হবে না, আমি ওই পাঠিয়ে দিলাম আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা নারীদের ওপর হলো সরদার, পুরুষরা নারীদের জন্য হাকিম, পুরুষরা নারীদের জন্য প্রধানমন্ত্রী। ওই মহিলাটিকে বারণ করেন যেন তার স্বামীর ওপর হাত না ওঠায়। কেন? আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদেরকে উত্তম বানিয়েছি। তোমাদের জন্য তোমাদের পুরুষরা হলো হাকিম এবং সরদার। একজন প্রজা হয়ে নিজের বাদশাকে, নিজের রাজাকে মারবে, এটা বিরাট বড় অপরাধ। শরীয়ত বলেছে তুমি তাকে মারতে পাবে না। সেই দিন আয়াতটুকু নাজিল হয়ে গেল, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ জাতি ছেলেদের চাইতে উত্তম, ছেলেদের জন্য সরদার, ছেলেদের জন্য হাকিম, মেয়েদের জন্য হাকিম। পুরুষরা মেয়েদের জন্য একদম প্রধানমন্ত্রী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো বুঝা গেল বাবা, আজকে বর্তমান যুগে মেয়েরা এমন ভাব দেখায় মনে হচ্ছে ওর চাইতে আর ভালো। শামসুদ্দিন শেখ নারায়ে তাকবীর। আরে আমি চেঁচাচ্ছি, আমার গলা ফেটে যাচ্ছে, আপনাদের আওয়াজ বের হচ্ছে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুদ্দিন সাহেব কিবলা 30 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যা সব দেশে দান করেছেন আল্লাহ দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। বাজায়ে সাইয়্যিদুল মুরসালিন। আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার রেজাউল হক সাহেব 10,000 টাকা মা বাবার জন্য দান করেছেন। সকলে বলেন মারহাবা। একবার বাবা দোয়া করি। একজন দিয়েছেন 30 ব্যাগ সিমেন্ট, আর একজন দিয়েছেন 10,000 টাকা। ডক্টর রেজাউল, দোয়া করে দি, তাদের মনটা ঠান্ডা হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা রব্বুল আলামিন। এক বান্দা তোমার দিয়েছেন 30 ব্যাগ সিমেন্ট, আর একজন দিয়েছেন মা বাবার জন্য 10,000 টাকা। মাবুদ গো, যা সাউত শুনে দান করেছেন দানকে কবুল করেন আল্লাহ। আর একজন দিয়েছেন মা বোনদের তরফ থেকে 200 টাকা। আল্লাহ সকলের মনোকামনাকে পূর্ণ করে দাও।
জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। দুনিয়ায় বসবাস করাতে আল্লাহ যাহা কিছু গুনাহ খাতা করেছে আল্লাহ সব গুনাহ খাতা মাফ করে দিও গো আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের বাড়িতে রুজি রোজগারি ব্যবসা বাণিজ্য বরকত দান করো, ছেলে মেয়েদের ব্রেনকে তুমি তেজ করে দাও, আপদ বিপদ থেকে তুমি হেফাজতে রাখো। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা আজকে এমন ভাব দেখায় যে আমার চাইতে আর কে সুন্দরী আছে, আমার চাইতে আর কে বড় আছে। সুলেমান শেখ 5000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন আমিন সুম্মা আমিন। সুলেমান শেখের দানকে কবুল করেন আমিন সুম্মা আমিন। মা গো আপনাকে পুরুষের চাইতে নরমাল হয়ে চলতে হবে, কেননা আল্লাহ পুরুষ জাতিকে উত্তম রূপে সুন্দর রূপের রাজা বানিয়েছে। আপনি তার সেবা যত্ন করবেন দুনিয়ার মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতিরা নারীদের চাইতে অতি উত্তম। আজকে আমার মায়েরা একটু যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, অ্যাটিটিউড আর অহংকারের কম থাকে না। আপনার বাড়িতে যদি একটা শিক্ষিত মহিলা থাকে, স্বামী যদি মূর্খ থাকে, স্বামীকে কথায় কথায় বলতে থাকে, বলে তুমি তো একটা অশিক্ষিত, আমি হয়ে তোমার বাড়ির সংসার করে খাচ্ছি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বাবা বক্তব্য দিচ্ছেন আর বলছেন ওই জাহান্নামের মধ্যে বেশি সংখ্যা ওই মহিলাদেরকে দেখলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন জাহান্নামের মধ্যে মহিলাদেরকে দেখলাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো মহিলারা কি কাজ করে এত জাহান্নামে গেল? বলে তারা কুফরি করে। বলে কুফরি করলে কেমন করে কুফরি করলো? আল্লাহর সঙ্গে কুফরি করেছে। আল্লাহর নবী বলেন না না, বলে নবীর সঙ্গে কুফরি করেছে। বলে না না, বলে নবী গো তাহলে কুফরি কেমন করে করলো তারা? আল্লাহর নবী বললেন তারা স্বামীর সঙ্গে কুফরি করে জাহান্নামে গেছে। যে স্বামীর সঙ্গে কুফরি করে জাহান্নামে গেল কেমন করে? বলছে স্বামীর সঙ্গে কুফরি এই জন্য করলো যে সারা জীবন সুখে থাকলো, হঠাৎ যদি একদিন কোনো বাড়িতে খাওয়ার যদি ত্রুটি হয়, বাড়িতে খাওয়ার কমি হয়, কিংবা কোনো বাড়িতে কষ্ট আসে, যেই মেয়েটি বলে আমি তোমার বাড়ি জীবনে কষ্ট পেলাম না, সেই মহিলাটি স্বামীর সঙ্গে কুফরি করলো। জোরে বলে। আপনাদের বাড়িতে এরকম হয় না? চাচি বলেনি যে আপনার বাড়ি এসে আমি জীবনে সুখ পেলাম না? একদিন তো বলেছে। ওদের যদি সোনা মুক্তার গহনা গলায় দিয়ে আদর স্নেহ মায়া মমতা দিয়ে রাখেন, তবুও তারা একদিন বলবে তোমার কাছে সুখ পেলাম না। আল্লাহর নবী বললেন ওই মেয়েটি স্বামীর সঙ্গে কুফরি করলো। এত সুখে রেখেও তুমি স্বামীকে আজ অ্যাটিটিউড দেখাচ্ছ। আর একজন দিয়েছেন 500 টাকা, শাহিদুল শেখ, আল্লাহ যেন দানকে কবুল করেন। জোরে বলেন আমিন সুম্মা আমিন। এই বেরাদার মুআজ্জাদি শামিল, আমি বলি ওই মা বোনদের কি যার ভিতরে ইসলামিক শিক্ষা আছে। আজকে আপনি বহরমপুর বাজারে যান, একটা ছেলে বাচ্চা কোলে নিয়ে আছে আর তার স্ত্রী একবার আছে জুতার দোকানে জুতা কিনছে আর তার স্বামী পিছনে পিছনে বাচ্চা ধুয়ে বেড়াচ্ছে। কি কথা ঠিক না বেটি? জুতা কিনা হলো, আবার গেছে ওড়না কিনতে, তার স্বামী বাচ্চা নিয়ে আছে, চুপ চুপ করে চুপাচ্ছে, কিন্তু মা আর বাবা বুঝতেই তো পারছেন বাবা মায়ের কাছে খিলানোর পদ্ধতি আছে, মায়ের কাছে চুপে যাবে। বাপের কাছে বাচ্চা ততক্ষণ চুপবে না যতক্ষণ মায়ের দুধ পান করতে না পাবে। একবার জুতা কিনলো, স্বামী চুপ চুপ করে কিন্তু বাচ্চা চুপে নাই। আবার চলে গেল চুড়িদারের দোকানে, সেখানে আবার চুড়িদার কিনলো। আবার চলে গেল ওড়নার দোকানে, সেখানে ওড়না কিনলো। সারাদিন তোমার স্বামীকে তুমি বাজারে নিয়ে যেতে পারলে, বাজারে পাঠাতে পারলে, তুমি মহিলা চেষ্টা করলে তোমার স্বামীকে মসজিদে পাঠাতে পারতে। ধরে বলেন কথা ঠিক না বেটি? কেন তুমি বাধ্য করে তাকে বাজারে নিয়ে যেতে পারছো? বাচ্চা তার কোলে তুলে দিতে পারছো? তুমি স্বামীকে বাধ্য করে মসজিদে নিয়ে যেতে পারতে না? স্বামীকে মসজিদ পাঠাতে পারতে না?
তাহলে শোনেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর বুকে, আপনার ভারতের বুকে একজন বাদশা ছিলেন, একজন চৌধুরী ছিলেন। ওই চৌধুরী বাবা প্রথম একটা বিবাহ করলেন। ওই বিবাহ করাতে ওই স্ত্রী বাবা বেনমাজি, নামাজ স্ত্রী পড়ে না, স্বামী গো পড়তে বলে না। আবার দ্বিতীয় বিবাহ করলো, ওই স্ত্রীও বাবা বেনমাজি, কখনো নামাজ পড়তে বলে না, স্বামীকে নিজেও পড়ে না। এবার চৌধুরী বাবা এতই খারাপ, নামাজ রোজা হজ যাকাত কিছুই নয়, শুধু বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে লাগ ডাকে। এবার তৃতীয় নম্বরে যে স্ত্রীটা বাড়িতে আসলো রে বাবা, চৌধুরীর ঘরের মেয়ে, চৌধুরীর সঙ্গে বিবাহ হলো, বাচ্চার ঘরের মেয়ে, বাচ্চার সঙ্গে বিবাহ হলো। কিন্তু এই বাচ্চার এইটা হলো তৃতীয় নম্বর স্ত্রী। এই তৃতীয় নম্বর স্ত্রী ভালো ঘরের বেটি, দেখতেছে আমার যতগুলো সতীন আছে তারা নামাজ পড়ে না, এই রাজপ্রাসাদের কোনো সৈন্যরা নামাজ পড়ে না, আমার স্বামী মাথার তাজ নামাজ পড়ে না। কিন্তু বাবা ভালো ঘরের বেটি কেমন করে মানুষকে ভালো করতে হয় সেটা ঠিক জানে, কথা ঠিক না বেঠিক? সেই মেয়েটি বাবা দেখতেছে আমার স্বামী বাচ্চা নামদার ঘুমিয়ে থাকে, কেউ জানো তার কাছে দুধের গিলাস নিয়ে যায়, কেউ জলের গিলাস নিয়ে যায়, কেউ তেল নিয়ে যায়, কেউ আয়না নিয়ে যায়, কেউ চিরুনি নিয়ে যায়, এইভাবে সবাই খিদমত করে। কিন্তু যেই ছেলেটি সবসময় দুধের গিলাস নিয়ে যায়, একদিন বলছে ভাই শোনাবো, আমার স্বামীর কাছে আর তোমাকে দুধের গিলাস নিয়ে যেতে হবে না, আমি আজ থেকে আমার স্বামীকে দুধ পান করাবো। বলে আমরা তো নকরান, আমরা তো বাড়ির চাকর, আমরা বাড়ির নৌকার, আমরা যদি না যাই আমাদের বাদশা নামদার আমাদেরকে গালি দেবে। বলে না না, তোমার কিছু হবে না, আমি যে এই বাড়ির মহারানী। এটা কথা কে বলছেন? তৃতীয় নম্বরের পরহেজগার মুত্তাকি স্ত্রীটি। সেই দিন থেকে দুধকে সুন্দরভাবে ফুটিয়ে লাল করে দুধ করে স্বামীর জন্য নিয়ে যাচ্ছে। বলেন তো, আগের দুইজন স্ত্রী কখনো দুধের গ্লাস নিয়ে যায়নি, আজকে যদি হঠাৎ করে ছোট স্ত্রী দুধের গ্লাস নিয়ে যায়, বলেন তো হৃদয় পাষাণের লোকটির মনটা নরম হবে কিনা? বলছে স্ত্রী, আমার পূর্বের দুইজন স্ত্রী কোনোদিন আমাকে দুধ পান করাই নাই, নিয়ে এসে তুমি পান করাচ্ছ। বলে স্বামী গো, এটা তো আমার হলো কর্তব্য, আপনি স্বামী আমি স্ত্রী, আমার জন্য খিদমত করা আপনার উপর, আপনার খিদমত করা আমার জন্য ফরজ, আমাকে আপনার সেবা করতে হবে। এবার স্বামীকে দুধ পান করিয়ে দিয়ে স্ত্রী কিন্তু জানে আমার স্বামী কিন্তু ভালো মানুষ নয়, আমার আব্বা ভালো, আমি ভালো, আপনারা সকলেই জানেন ভালো গাছে ভালো ফল হয় কিনা? ভালো গাছে ভালো ফল হয়। সে কিন্তু বাবার পা দেবে দিতেন, আব্বা কেমন ভাবে আরাম করবেন, আব্বা কেমন ভাবে মনের মধ্যে তৃপ্তি পাবেন, কোন জায়গায় আব্বার হাত দিয়ে দিলে শরীরে আব্বার চোখে ঘুম আসবে, এই সিস্টেমটা জানেন। এবার বাবা স্বামীর শরীরে তেল দিয়ে মলতে শুরু করেছে। বাবা স্বামী স্ত্রীর হাতের মলাতে স্বামীর চোখে ঘুম চলে এসেছে। এবার স্বামী ঘুমাতে যাচ্ছে, স্বামীকে স্ত্রী ডাক দিয়ে বলেন বাদশা নামদার মাথার তাজ স্বামী গো, আপনি নামাজ পড়তে গেলে কেমন হয়? বাদশা সঙ্গে সঙ্গে স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে দেখতেছে। সেই দিন বাবা আর আগে বাড়লেন না, ফিরে চলে গেলেন, স্বামীকে ঘুমিয়ে দিয়ে চলে গেলেন। আমি বুঝাতে চাই মা বন্ধুরকে, আপনার মধ্যে জ্ঞান যদি থাকে স্বামীকে কখনো অশিক্ষিত বলবেন না, আপনি চাইলে স্বামীকে নিজের মতো করতে পারবেন, এটাই বুঝাতে চাই। ওই স্ত্রী এইভাবে তার পরের দিন দুধের গ্লাস নিয়ে এসেছে, নিয়ে এসে দুধ পান করিয়ে আবার শরীরটাকে দেবে দিচ্ছেন। বাবা দেবে দেওয়ার পরে স্বামীকে বলতে চান স্বামী গো, জোহরের টাইম হয়ে গেল, আপনি কি নামাজ পড়বেন না? ওই সময় বাচ্চার মনের মধ্যে একটা যেন দুঃখ হলো, রাগ হলো, সঙ্গে সঙ্গে স্ত্রীকে একটা লাথি মেরে দিয়েছে। আর লাথি মেরে বাবা ওই চপ্পর খাট থেকে পড়ে গিয়ে, খাটলার উপর থেকে পড়ে গিয়ে ওই মহিলা পরিষ্কার মুত্তাকি মহিলাটির বাবা মুখে যেন চোট লাগলো, চোট লাগলো, চোখে আপনার
তার মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো, তবুও বলল না, ওগো বাদশা আমাকে কেন মেরেছেন? আমি তো কোনো অন্যায় কাজ করিনি। এই মতো বাবা কোনো শিকায়াত না করে আল্লাহকে ডাক দেয়া বলে, মাবুদ গো, আমি জানি কেউ যদি পৃথিবীর বুকে নামাজ না পড়ে আপনার কিয়ামতের ময়দানে তার উপর বিশাল আযাব হবে। আমি এর স্ত্রী, উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী। আমি নামাজ পড়বো, আমার স্বামী নামাজ পড়বে না। কাল কিয়ামতের ময়দানে যখন আমার স্বামী জাহান্নামে যাবে, আমি স্ত্রী বরদাস্ত করতে পারবো না। আল্লাহ গো, আমার স্বামীকে আপনি হেফাজত করেন, আমার স্বামীকে আপনি হেদায়াত করেন, আমার স্বামী যাতে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়। সেই দিন আর দ্বিতীয় কোনো প্রশ্ন না করে স্বামীকে সেই দিন বাবা চলে গেলেন, আরামগাহে আরাম করতে লাগলেন। তারপরের দিন এসে আবার স্বামীর সেবা করতে শুরু করেছেন। স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি কি নামাজ পড়বেন না? বারবার আপনি বলছেন আপনি কি নামাজ পড়বেন না। বাচ্চা তখন ডাক দিয়ে বলে, তুমি তো বড় বেহায়া, তোমাকে লজ্জা নাই, শরম নাই? গতকালকে লাথি মেরেছি, তোমার কি হুঁশ নেই? তুমি কি ভয় করো না? বলে, স্বামী গো, আপনি স্বামী হিসাবে আপনাকে ভয় করি, কিন্তু আপনার চাইতে ভয় করি ওই প্রতিপালক আল্লাহকে। এরকম স্ত্রী মুর্শিদাবাদে আছে কাউরের? ভুল করেও নয়। 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে ওর অহংকারের শেষ নাই। মহিলাটি বলছে, স্বামী আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার পূর্বের 2 জন স্ত্রী কেমন ভালোবাসে আমি জানি না। বলছে, ওরা তো নামাজ পড়তে বলে না, তুই তো এসে নামাজ পড়তে বলছিস, এটা আবার কেমন ভালোবাসা? বলে, ওরা দুনিয়ার বুকে আপনার কাছে আছে, ওরা আখিরাতের চিন্তা করে না। আর আমি চাই দুনিয়াতে সুখী থাকবো, আপনাকে নিয়ে জান্নাতেও সুখে থাকবো। জোরে বলে, ওরাই হলো আসল স্ত্রী, যে দুনিয়াতে যেমন সুখে আছি আখিরাতে তেমন সুখে থাকবো। মায়েরা কেউ আছে না পালিয়ে গেছে? আছে? ব্রাদার মুআজ্জাদে স্বামীন বাবা জীবন ভাইরা, প্রত্যেক দিন স্বামী এই মতো বলে, তোমাকে লজ্জা নাই, শরম নাই? স্ত্রীর মনের মধ্যে কোনো কষ্ট নাই? 4-5 দিন এইভাবে বলার পরে স্ত্রী মুখ থেকে বলতে যাবে, স্বামী গো, আজকে আপনি রাত্রে আরাম করেন, ফজরের টাইমে আমি আপনাকে উঠিয়ে দিব, নামাজ পড়তে হবে। সঙ্গে সঙ্গে বাদশা বলে, স্ত্রী রে, আমার বুঝতে ভুল হয়েছে, আমি তোমাকে বুঝতে পারিনি। আমার পূর্বের 2 জন স্ত্রীরা তারা আমাকে সব দিন খারাপ কাজের দিকে নিয়ে গেছে, কখনো ভালো কথা বলেনি, নামাজ পড়তে বলেনি। আমি যা করেছি ভুল করেছি। ফজরের টাইমে কালকে, ওরে আমার স্ত্রী, তুমি আমাকে উঠাবে না, আমি তোমাকে ফজরের নামাজ পড়ার জন্য উঠাবো। দেখেন, স্ত্রী কষ্ট করলেন, কিন্তু তার পরিণতি পেলেন কি, যে স্বামী নামাজ পড়বেন, আমি তোমাকে উঠাবো, তোমাকে উঠাতে হবে না। তারপরের দিন সেই হলো, বাদশা মহারানীকে উঠিয়ে নিজে নামাজ পড়লেন এবং মহারানীকে নামাজ পড়তে বললেন। এইভাবে নামাজ পড়তে পড়তে এমন একটা বাড়ির মধ্যে পরহেজগারি মোত্তাকি আসলো। আপনার যতগুলো তেনার সৌতিনগুলো ছিলেন, ওই বাদশার যতগুলো স্ত্রী ছিলেন, সবাই নামাজি হলো, চাকর বাকেরারে নামাজি হলো। আর ওই বাড়িতে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসাতে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিল। বলে, ওই বাড়িতে সুলতান মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন। আল্লাহর বিশাল এক ওলি পাঞ্জাবের সরজমিনে আছেন, উনি জন্ম নিয়েছিলেন ওই বাদশার বাড়িতে। বলার উদ্দেশ্য, স্বামী যদি উল্টা পথে চলে, তাকে শায়েস্তা করার পদ্ধতি একজন স্ত্রী। স্বামীকে লাইনে আনার একমাত্র দায়িত্ব হলো স্বামীর। স্বামী যদি স্ত্রীকে যদি চায়, স্ত্রীও সঠিক হয়ে যাবে, আর স্ত্রী যদি চায়, স্বামীও সঠিক হয়ে যাবে। ব্রাদার মুআজ্জাদে স্বামীন, বলবো আমি অনেক কথা, একবার মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা
সাল্লি আলা, জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা বাংলা গজল শোনাই, শুনবেন? মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা হয় কিভাবে? গজলের মাধ্যমে বলি আপনাদেরকে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, কি না মোবাইল না টেলিফোনে নামাজে দাঁড়ালে তুমি, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আরে নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আর বিনা ইন্টারনেটে তুমি রসুলের দিদার পাবে। আজকে যদি আপনি আমাকে দেখতে চান ভিডিও কলে, তো আগে ইন্টারনেট অন করতে হবে, তারপরে কিন্তু ভিডিও কল হবে। কিন্তু কবি বলছেন বিনা ইন্টারনেটে তুমি রসুলের দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রসুলের দিদার পাবে, কে বিনা ইন্টারনেটে তুমি রসুলের দিদার পাবে। রসুলের সিম কার্ড যদি নবী পাকের সিম কার্ড যদি লাগাও তোমার অন্তরে, নবী পাকের প্রেমের সিম কার্ড লাগাও তোমার অন্তরে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আর দুরুদের রিঙে টোন যদি লাগাও তোমার অন্তরে, দুরুদের রিঙে টোন যদি লাগাও তোমার অন্তরে, কে দুরুদের রিঙে টোন যদি লাগাও তোমার অন্তরে, সর্বক্ষণে 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 এই অন্তরে, সর্বক্ষণে এই অন্তরে নবী নবী জিকির করে, সর্বক্ষণে এই অন্তরে নবী 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 জিকির করে। আল্লাহুম্মা পড়েন, জোরে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম বাবা জীবন ভাইরা আমার, মা বোনদের কথা। মা বোনদের আজকে
যে পর্দা নাই, মা বোনেরা বিপর্দা হয়ে বাজারে গ্রামে গঞ্জে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। ওরে আমার মায়েরা, চলেন একটু ফাতেমার বাড়িতে। ফাতেমা কেমন পরহেজগার মুত্তাকি ছিলেন বাবা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট মেয়ে বাবা, জাইনাব নাম ছিল। নাম কি বললাম? জাইনাব নাম ছিল। ওই জাইনাবের বয়স বাবা মাত্র 9 বছর। আপনার ওই 9 বছরের জাইনাব নিজের ঘাড়ের বাবা এই দুপাট্টা, যেটাকে আমরা ওড়নি বলি, এই ওড়নি খানা মাথা থেকে সরিয়ে দিয়ে এই মতো ঘাড়ে নিয়ে নিয়েছেন। ডাক দিয়ে বলেন, ফাতেমা বেটি জাইনাব রে, ও জাইনাব, এই মাথার দুপাট্টা খানা রে মা তোমার ঘাড়ে কেন আসলো রে মা? জাইনাব ডাক দিয়ে বলেন, মা গো, আমি জাইনাব এখন ছোট্ট হয়ে আছি, আমার আবার এই দুপাট্টা মাথায় কি দরকার? সাইয়্যিদাতুজ জোহরা ফাতিমাতুজ জোহরা ফাতিমা সেই দিন বলেছিলেন, বেটি জাইনাব রে, তুমি এত বড় কথা বললে রে মা, তুমি কি জানো না আমার আব্বা জান রাহমাতাল লিল আলামিন মুস্তাফা বলে দিয়েছে, যখন কোন মহিলা মাথা থেকে কাপড় সরিয়ে সিনাতে নিয়ে নেয়, মাথাকে উলঙ্গ করে দেয়, আমি মুস্তাফার মনে বড় আঘাত লাগে। আমি মুস্তাফার মনে বড় আঘাত লাগে। আমার আব্বা এই কথা বলেছিল। সেই দিন জাইনাব বলেছিলেন, আব্বা জান দয়া করে নানা জানকে কথা বলিয়েন না, আমি জাইনাব মাথার কাপড় নিজে করে দিয়েছিলাম। ওগো মা, আজকে থেকে আমি ওয়াদা করছি আমি জাইনাব কোনোদিন বেপরদা হব না। আমি বেপরদা হয়ে মুস্তাফা কষ্ট পাবে, আমি বেপরদা হয়ে রাহমাতুল লিল আলামিন কষ্ট পাবে। আমি জাইনাব বরদাস্ত করতে পারবো না। কারবালার বয়ান সাক্ষী দিচ্ছে রে বাবা, কারবালার ইতিহাস সাক্ষী দিচ্ছে, বেঈমানেরা কাপড় ছিনিয়ে নিয়েছিল, জাইনাব জীবন দিতে রাজি হয়েছিল, কিন্তু জাইনাব বেপরদা হয়নি। জীবনীতে শুনেছেন বাবা, ওই জাইনাবের সেই কথাটা মনে আছে, জীবন চলে যাবে কিন্তু বেপরদা হব না। কেননা মা বোনদের শরীর আপনার মাথা থেকে নিয়ে পায়ে পাতা পর্যন্ত ঢেকে রাখা বাবা ফরজ। আপনার মেয়েদেরকে বলা হয়, যারা বালেগা হয় তাদেরকে আওরাত বলা হয়। আওরাত বা মানা পরিপূর্ণভাবে ঢাকি ঢেকে রাখার একটা পদ্ধতি, ঢেকে রাখার একটা জিনিস। এই জন্য মা বোনদের বালিগ হয়ে গেলে, বালেগা হলে তাদেরকে আওরাত শব্দ বলা হচ্ছে, তাদেরকে আওরাত বলা হয়েছে যে তোমরা হলে বাড়িতে থাকার জিনিস, তোমরা পর্দার জিনিস। মায়েরা কেমন ভাবে পর্দা করতেন বিবি রাবিয়া বাসরি, হযরত রাবিয়া বাসরি যেই দিন জন্মগ্রহণ করবেন বাবা, গরিব ঘরের একজন মহিলা, আব্বার নাম ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি। আব্বা জান বাড়িতে অলরেডি দুইটা মেয়ে সন্তান আছে রে বাবা। ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি কান্না করে, আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, রেজাউল হক 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আপনার দরবারে দুটি হাত তুলে দোয়া করি, আল্লাহ যে যাও দর্শনে দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে মনে যায় তামান্না পূর্ণ করেন, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাবিয়ার আব্বা হযরত ইসমাইল, পূর্বে দুটি সন্তান বাবা, মেয়ে সন্তান, গরিব পরিবারের লোক, কান্না করতেছে, আল্লাহ বাড়িতে অভাব, কেমন করে আমি এই বাড়ির সংসার চালাবো? আমার দুটি মেয়ে, এরা কাম কাজ করতে যাবে না, যেহেতু মহিলা, এরা মেয়ে মানুষ। ওগো আল্লাহ, বাড়ি থেকে কি অভাব দূর হবে না? হঠাৎ করে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, শুনতে পেয়েছেন কানে। হঠাৎ করে ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো আমার স্বামী, আমার প্রস্রাব বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় সন্তান হয়ে যাবে।
আমি এখন করব তো কি করব, বাড়িতে একটু তেল নাই, ল্যাম্প জ্বালাতে হবে, চিরাগ জ্বালাতে হবে, বাড়িতে কোনো তেল নাই। হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর কান্না শুনে পড়োশীদের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, ওগো আমার আত্মীয়রা, আল্লাহর নবী বলেছেন তুমি যা খাবে আত্মীয়কে দিয়ে খাও, তুমি যা পছন্দ করবে আত্মীয়কে দিয়ে তুমি পছন্দ করো, তুমি যা ব্যবহার করবে আত্মীয়কে দিয়ে ব্যবহার করো। এই আত্মীয়তা আমাদের মধ্যে নাই। ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি এক ফোঁটা তেল আনতে গেছেন, আমার বাচ্চা জন্ম হবে, বাড়িটা অন্ধকার, অন্ধকারে আমার স্ত্রী কি করবে না করবে, এই বলে পড়োশির বাড়ি একটু তেল নিতে গেছে বাবা, কিন্তু কেউ বলে না আমার বাড়িতে তেল আছে, সবাই পয়সাওয়ালা। ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি গরিব মানুষ, কেউ বাবা পয়সা আপনার তেল একটু দিল না, ফিরিয়ে পাঠিয়ে দেয় আল্লাহর দরবারে। ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি সাজদারত হয়ে কান্নায় ভেঙে পড়ে বললেন, ওগো রব্বুল আলামিন, ওগো মাওলা, আমার বাড়িতে সন্তান জন্ম হবে, বাড়িতে এক ফোঁটা তেল নেই, অন্ধকার ঘর, আমার স্ত্রী অন্ধকারে একাই কি করবে, এই চিন্তায় বাবা ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি মুসাল্লা পেড়ে নামাজ পড়তে শুরু করলেন। নামাজ পড়তে পড়তে বাবা চোখটা একটু বন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়েছে, স্বপ্নের মাধ্যমে আমার নবী মুস্তাফা এসে বলে, ইসমাইল রে, ইসমাইল কেন তুমি কান্না করো, আজকে তোমার বাড়িতে যে মেয়েটি আসবে রে, তার নাম হবে রাবিয়া বাসরি, আর একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ জাহান্নামী ব্যক্তিকে তোমার বেটি সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানাইয়া দিবে। আরে ইসমাইল, তুমি কেন চিন্তা করো, তোমার মেয়ে হাসরের ময়দানে গেলে জান্নাতি ঘোরেরা তার যেন নারা লাগাবে, তার নামের প্রশংসা করবে। তোমার মেয়ে তো হবে দুনিয়ার বুকে একজন আল্লাহর ওলি, তোমার মেয়ের তুলনা হবে না, তোমার মেয়ে এমন ওলি হবে, তোমার মেয়ের জন্য আল্লাহর কাবা পর্যন্ত রাস্তায় চলে আসবে, তোমার মেয়ের পথ যেন কষ্ট না হয়, তোমার মেয়ের পথে যেন কোনো অসুবিধা না হয়, এই বলে তোমার মেয়ের জন্য আল্লাহর কাবা পর্যন্ত উঠে চলে আসবে। ইসমাইল, তোমাকে চিন্তা করতে হবে না, আল্লাহ পাকের দয়া হলো। যখন বাবা রাবিয়া বাসরি দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, অন্ধকার ঘর, আল্লাহর ওলির জন্ম হওয়ার সাথে সাথে ইসমাইলের ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল, জোরে বলি। এবার হযরতে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে সন্তানকে দেখছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। বাড়িতে মেয়ে সন্তান হলে আপনারা দুঃখিত হবেন না বাবা, আল্লাহর নবী বলেছেন যার বাড়িতে 4টা সন্তান আছে মেয়ে সন্তান তারা জান্নাতি, যাদের বাড়িতে 3টা আছে তারাও দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তো 3টা, তাহলে কি আমি জান্নাতি নই? আল্লাহর নবী বলেছিলেন 3টি মেয়ে তুমি ভালো মতন পারভাইজ করো, আল্লাহর জান্নাতে চলে যাবে, জোরে বলে। যাদের 2টি আছে তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা জান্নাতে যাব না? আল্লাহর নবী বলেছিলেন ওই 2টি মেয়েকে সুন্দরভাবে লালন পালন করো, তাদের ভালো করে বিবাহ দাও, তুমিও জান্নাতি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ দানকে করেন কবুল এবং তার জীবনে করিয়েন না পকেট ফাঁকা, আমিন সুম্মা আমিন বাজাহি সাইয়্যিদুল মুরসালিন, আমিন সুম্মা আমিন। এ বেরাদার মুসলমান, যার একটা মেয়ে আছে এই সাহাবী আল্লাহর দরবার, আল্লাহর নবীর দরবারে কেঁদে কেঁদে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার 4টা নয়, 3টা নয়, 2টা নয়, মাত্র একমাত্র সন্তান, একমাত্র আমার একটা বেটি,
তাই বলে কি আমি জান্নাতে যাব না? আল্লাহর নবী বললেন, ওরে মেয়ের বাবা শোনো শোনো, তুমি যদি একটা মেয়ের বাবা হও, তোমার মেয়ের যদি সুন্দরভাবে লালন পালন করে তুমি বিবাহ দিতে পারো, আমি আল্লাহর নবী বললাম তুমিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলি। যাদের মা বাবা আল্লাহর দুনিয়ার বুকে মেয়ে সন্তান দেয় নাই, তারা কেঁদে কেঁদে নবীকে বলেছিলেন, ওগো আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকরা, আমাদের বাড়িতে মেয়ে সন্তান নাই, আমরা তাহলে কি জাহান্নামে চলে যাব নাকি? আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, ওরে আমার আশিকেরা, আল্লাহর বান্দারা রে, পৃথিবীর বুকে তোমরা অন্যের মেয়েদেরকে নিজের মেয়ের মতো ভালোবাসো, নিজের মেয়ের মতো তোমরা প্রেম ভালোবাসা দাও, নিজের মেয়ের নজরে দেখো, তোমরাও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কিন্তু আর দুনিয়ার মুখে উল্টা হচ্ছে। আমার বাড়িতে 4টা ছেলে আছে, আপনার বাড়িতে 4টা মেয়ে আছে। কথায় কথায় আমি যখন ঝগড়া লাগে আপনাকে তানা দিই, তুই খুব ভালো মানুষ, ওই জন্য তো 4টা মেয়ের বাপ হয়েছিস, তোর বাড়িতে বরকত হবে না, এরকম বলি কিনা? কথায় কথায় আমরা আজকে মেয়ের বাবাদেরকে তানা দিই। কিন্তু বাবা মেয়ে সন্তান বাড়িতে আসার ফজিলতটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই, তারপরে আমার বক্তব্য আগে বাড়াবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর দরবারে একদিন ফোন করে বলেন, আল্লাহ, ফোন করার মানে হলো আপনার তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ গো, ও গো রব্বুল আলামিন, আমি জানতে চাই আপনি আমাকে সবটাই কথা বলেন, কিন্তু আমি আজকে একটা কথা জানতে চাই, আপনি যদি বলেন আমি বলবো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বললেন, আল্লাহ গো, আপনি যদি বলেন আমি বলবো। বলে কি? বলে আপনি বান্দার প্রতি কখন বেশি রাজি হন, বান্দার প্রতি কখন খুশি হন? বান্দার প্রতি খুশি হলে আপনি বান্দাকে কি দান করেন? আপনি বান্দার প্রতি খুশি হলে, সন্তুষ্ট হলে বান্দাকে আপনি কি দান করেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, মুসা রে, এ নবী মুসা, আমি আমার বান্দার প্রতি রাজি হয়ে গেলে আমি বান্দার কাছে আমি আল্লাহ বৃষ্টি দান করি। জোরে বলে। এই যে এখন বৃষ্টি হলো, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছে। আর বৃষ্টি যদি হয় আমরা বেজার হচ্ছি, ভাই এত সুন্দর জলসার মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়ে দিল, আল্লাহ কি দেখতে পাই না? নাউজুবিল্লাহ। এরকম মন্তব্য নেবেন না। আল্লাহ বলেন, আমি বান্দার প্রতি যখন রাজি হই, আমি বান্দার কাছে আসমানি নিয়ামত নামক বৃষ্টি, আমি আল্লাহর রহমত দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেন, আল্লাহ তার চাইতে বেশি খুশি হলেন আপনি বান্দাকে কি দান করেন? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা, আমি বান্দার উপর তার থেকে বেশি একটু খুশি হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নতুন গ্রামে প্রত্যেকের বাড়িতে মেহমান পাঠিয়ে দিয়ে, আজকে নতুন গ্রামের মানুষ সবাই আল্লাহর দয়ার মায়ার মহব্বতের ছায়ার তলায় আছে। কেন? আল্লাহ বলছেন, যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ তার বাড়ি মেহমান পাঠিয়ে দিই। আজকে নতুন গ্রামে জলসা হচ্ছে, প্রত্যেকের বাড়ি মেহমান আসছে, এর মানে আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেন, আল্লাহ সব চাইতে যখন আপনি বান্দার প্রতি খুশি হয়ে যান, আপনি বান্দাকে কি দান করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা গো, আমি যখন বান্দার উপর সব চাইতে বেশি খুশি হয়ে যাই, আমি বান্দার ওই বাড়িতে, আমি আমার বান্দার বাড়িতে বেটি সন্তান জন্ম দিয়ে দে। सब अल्लाह रहमत बाबा। बेटा तो किस्मत से मिलता है, पर बेटी अल्लाह की रहमत लेकर आती है। जुरे बोले बेटी अल्लाह रहमत नहीं आसे और बेटा तो এটা ভাগ্যে আছে। ভাগ্যে আপনার ভাগ্যে ছিল তাই এসেছে, কিন্তু বেটি
আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর বরকত নিয়ে বেটি হয় বাড়ির রহমত। তাই বাবা উর্দু কবি নিজের ভাষায় বলছেন কে তুম আপনি বাচিও কো হরগিজ না বোঝো সমঝো, তুম আপনি বাচিও কো। বাচ্চিও কো মানে মেয়েদেরকে, নিজের কন্যা সন্তানদেরকে কবি বলছে কে তুম আপনি বাচ্চিও কো হরগিজ না বোঝো সমঝো, और बेटी है घर की रहमत सरकार जानते, बेटी है घर की रहमत। আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, বাড়িতে দুটি মেয়ে, একটা রং কালো একটা ফর্সা। তো নিজের গর্ভধারিণী মা ফর্সাটাকে বেশি ভালোবাসছে আর কালোটাকে দু নজরা করছে। তো মা হয়ে যদি এইরকম করে বলেন তো বাবা কতটা করতে পারবে গো? কিন্তু বাবা একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যত বাবা আছে আপনার ওই বাবাদের কাছে মেয়েরা হলো সব থেকে প্রিয়। জোরে বলেন ঠিক না বে ঠিক? বেটিরাই হলো আব্বার কাছে প্রিয় আর মায়ের কাছে বেটারা হয় প্রিয়। তো ব্রাদার মুআজ্জাজের শামিল সুবহানাল্লাহ, নাম আর কি বলবো, একবারে ডাইরেক্ট দোয়া করে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমার মা বোনদের তরফ থেকে একবারে খাতা বোঝ করে টাকা এসেছে, আল্লাহ আমার মা বোনদের মিনি ব্যাগ বোঝ করে দিয়েন। কি ভুল বললাম? আগামী বছরে আবার দান দিবেন, তাই একবার দোয়া করে দিই, মহাব্বতে টাকাগুলো রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন মা বোনদের তরফ থেকে 100 200 300 400 500 করে রব্বুল আলামিন প্রায় 50 কলমের চাইতে বেশি দান এসেছে। আমার আর একজন ভাই 1000 টাকা দান ঘুরে গেল। আল্লাহ জানি না কি আশা হতো সেনে দান করেছেন। মাবুদ গো, সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খোদা মাফ করে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ইন্তিকাল করেছে আল্লাহ তাদের রূহে এর সব পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেক দানকারীর বাড়িতে রোজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। যে ছেলে মেয়েরা দানকারীদের স্কুল মাদ্রাসায় লেখাপড়া করো আল্লাহ তাদের জেহেনকে তুমি তেজ করে দাও। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া দাবিল আখিরাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুরশিদ মুহাম্মদ ওয়া আলি বাইতি ওয়া আসহাবি আজমাইন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আপনাদেরকে বলি রে মাও, আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, কেউ কালো হয়, কেউ গোরা হয়, কেউ ভালো হয়, কেউ ফর্সা হয়, কেউ সুন্দর হয়, কিন্তু আপনি মা হয়ে কাউকে বেশি ভালোবাসবেন, কাউকে ভালোবাসবেন না, এটা বাবা কোনো যুক্তির বিষয় নয়, এতে আল্লাহর দরবারে ধরা করতে হবে। এবার বাবা বলতেছিলাম রাবিয়া বাসরীর কথা। রাবিয়া বাসরী দুনিয়ার মুখে আসলেন, আপনার অন্ধকার বাড়ি আলোকিত হলো, অন্ধকার বাড়িটা আলোকিত হলো। হঠাৎ করে ওই রাবিয়া বাসরীর আব্বা জান, রাবিয়া যখন একটু বড় হয়েছে, রাবিয়া বাসরী দুনিয়া থেকে বাবা রাবিয়া বাসরীর আব্বা জান ইন্তেকাল করলেন। বাবা কিছুদিন পরে আম্মা জান ইন্তেকাল করলেন। হায়রে রাবিয়ার কষ্ট, তবুও কষ্ট দুঃখিনী মা বাবা হারা সন্তান। ওই রাবিয়া আমার আল্লাহকে তবুও ভুলে নাই রে বাবা। রাবিয়ার কাছ থেকে আব্বা বিদায় নিয়ে গেল, কিছুদিন পরে মা বিদায় নিয়ে গেল। বাড়িতে দুটি বোন, ওই বন্ধুটি রাবিয়াকে নিয়ে লালন পালন করে, কিন্তু বাসরা শহরে যখন বাবা আপনার অসুবিধা চলে আসলো, খাওয়ার খুব বাবা কঠিন হলো, বাড়িতে দানা নাই, যেটাকে বলা হয় কাহাতসালি, ওই অবস্থায় রাবিয়া বাসরীর ওই দুটি বোন বাবা রাবিয়া বাসরীকে ছেড়ে আপনার তার দুই বোনও পালিয়ে গেল। হঠাৎ করে কিছু বেঈমানেরা
ওই রাবিয়া বাসরিকে আপনার বাড়ি থেকে নিয়ে এক ইহুদি বেঈমান বাদশার কাছে বিক্রি করে দেয়। রাবিয়া ছোট্ট বাচ্চা, তাকে বেধর্মী বাদশার কাছে বিক্রি করে দিয়েছে। রাবিয়া এখন সামান্য একটু দুটো করে ঝাড়ু দিতে পারছে, রাবিয়া সামান্য থালি বাসন মাজতে পারছে। এইভাবে বাবা সারাদিন কাজ করে আর দুটো করে খাওয়ার বাবা জোগাড় করে নাই, দুটো করে খাওয়ার পাই, কাজ করে আর থাকে। রাবিয়া যখন আস্তে আস্তে বড় হলো, মনের মধ্যে একটা আল্লাহর প্রেম, আপনার ভালোবাসা অন্তরে জেগে উঠলো, নবীর প্রেম ভালোবাসা জেগে উঠলো। হঠাৎ করে একদিন বলে, আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কে, কোথায় আছে? এত সুন্দর দুনিয়া তৈরি করেছেন, তিনি কে, কোথায় আছে? তিনাকে দেখবো। রাবিয়া একদিন বিছানায় ঘুমিয়ে আছে, কেউ যেন ডাক দেয়া বলে, রাবিয়া তুমি আজকে দুনিয়ায় এসেছো যার দয়া, তিনি হলেন মায়ার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন জগতের সৃষ্টিকর্তা, তার তুমি নামাজ পড়ো, তার তুমি ইবাদত করো। রাবিয়া ছোট্ট বাচ্চা, 9 থেকে 10 বছরের মহিলা, আপনার বাদশার বাড়িতে মনিবের বাড়ি কাজ করে, আর কাজের ফাঁকে ফাঁকে নামাজ আদা করে। এমন নামাজ পড়তে পড়তে আল্লাহর প্যারি বান্দা হয়ে গেল। হঠাৎ করে রাবিয়ার মনের মধ্যে একটা ভালোবাসার কথা ফুটে আসলো, আল্লাহ আপনি আছেন, আপনার ইবাদত করি, আপনাকে কি দুই নয়নে দেখতে পাবো না? আপনার